সময় জেরি বুঝতে পারে তার নিচে একটা কিছু আছে। কি ব্যাপার, শক্ত কি লাগছে? আরে কি ব্যাপার, আমার নিচে মনে হচ্ছে কিছু একটা আছে, নড়ছে মনে হয়। কি সর্বনাশ, আমাকে উপরের দিকে তুলে ফেলছে তো। আরে কি ব্যাপার, আমার নিচে কি আবার ভুটুট চলে এলো না তো? হাই হাই, আবার আমাকে ধাক্কা দিয়ে উপরে তুলে ফেলেছে। বাপরে বাপ, আমার নিচে কি সর্বনাশ, আমার নিচে ডিম এলো কোত্থেকে? হাই হাই, আমি কি তাইলে ডিম পেরে দিলাম নাকি? না, এটা আমি স্বপ্ন দেখছি, একটু হাত দিয়ে দেখি তো। না, মনে হচ্ছে এটা একটা ডিম, আমি স্বপ্ন দেখছি না। কিন্তু এটা কি করে সম্ভব? একটা ইঁদুর ডিম পারে কি করে? হাই হাই, মনে হচ্ছে ডিমটা আবার নড়ছে। কি সর্বনাশ, ডিমটা আমাকে ফেলে দিল তো। হাই হাই, এখানে তাকা যাবে না, একটু দূরে গিয়ে দাঁড়াতে হবে। কিছুই বুঝতে পারছি না আসলে আমার সাথে কি হচ্ছে। আর এটা কিসের ডিম? কি সর্বনাশ, দুইটা পা দেখা যাচ্ছে, আমার কাছে আসছে না পালাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। এই দাঁড়াও দাঁড়াও, ডিমের কুসাটা আগে বের করে দেই। উড়ি উড়ি, এটা তো একটা পাখির ছানা। এবার বুঝতে পারছি, ডিমটা গাছ থেকে পড়ে সোজা আমার এখানে চলে আসছে। এটা মনে হয় কিছু বলছে আমায়। আম্মু, আম্মু, তুমি কে? তুমি কি তাহলে আমার আম্মু? আম্মু, আম্মু, আমার ক্ষুধা লেগেছে, আমাকে দুধ দাও, না হলে কিছু খেতে দাও। আম্মু, আম্মু। ওরে সর্বনাশ, বিয়ে দিয়ে কিচ্ছু করি না আমি, তাও আম্মু হয়ে গেলাম। আমার পাখির চানার আম্মু। যাই হোক, পাখির চানাটা বুঝতে পারছি না। ঠিক আছে, তোমাকে আমি আম্মুর স্বীকৃতি দিয়ে দিলাম, আজ থেকে তুমি আমার চানা। কি আর করার, বুঝতে পারছি না। আম্মু, আমার পেটে ক্ষুধা লেগেছে, আমি কি খাবো? আরে ওই তো, এটা মনে হয় কোনো কেক টেক, এটা খেলে অনেক মজা হবে। লাও দেখতে, আমি এখনই এটাকে খাবো। শুরু করছি। কি ব্যাপার, এটা শক্ত কেন? হাই হাই, পাখির চানা আলমারিটা কে ফেলছে? এই পাখির চানা, তুমি কি শুরু করেছো? আবার কোথায় যাচ্ছে? এটা তো কাঠকোয়ালির বাচ্চা। হাই হাই, এবার তো লাইটটা কে ফেলছে? এই পাখির চানা, তুমি কি শুরু করেছো? বাড়ির সবকিছু কে ফেলবে নাকি? এই দাঁড়াও, ধরতে হবে। ওরে বাবা, আমাকে কিছু খেতে দাও, তা না হলে বাড়িতে যত কিছু আছে আমি সব কিছুই খেয়ে ফেলবো। তাই আমাকে কিছু খেতে দাও তাড়াতাড়ি। আরে এই জন্য ঘরের জিনিসপত্র তুমি কে ফেলবে? কি সর্বনাশ, এটা তো ভিতরে ঢুকে গেছে, ওই দিকে যেয়ে ধরতে হবে। এবার এখান দিয়ে বের হলে এটা টুটে ধরতে হবে। এই তো, আরেকটু বের হও, আরেকটু। এবার ধরতে হবে, তোমাকে ধরে ফেলেছি। আরে আরে, পাখির চানা টুটে বিশাল শক্তি, আমি তো এটাকে ধরে রাখতে পারছি না। এই পাখির চানা, তুমি কি শুরু করেছো? বন্ধ করো এসব। ঠিক আছে, আমি বন্ধ করে দিচ্ছি, তবে আমাকে খাওয়ার জন্য তোমার কিছু দিতে হবে কিন্তু। মোর জ্বালা, তোমাকে এখন খাওয়ার জন্য আমি কি দেব? আচ্ছা তুমি এখানে দাঁড়াও। আইডিয়া, তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো, আমি টমের ঘর থেকে তোমার জন্য রুটি নিয়ে আসছি এখনই। এখান থেকে নড়াচড়া করবে না কিন্তু। এই দেখো, তোমার জন্য আমি রুটি নিয়ে আসছি, এবার মজা করে খাও রুটি। কিন্তু তুমি যেই জিনিস, তোমাকে পুরাটা একসাথে দেওয়া যাবে না, একটু ধরে দিলাম। এই নাও, এবার অতটুকু খাও, বাকিটা পরে দিচ্ছি। কি সর্বনাশ, অল্পের জন্য আমার হাত কামড়িয়ে দিত। না রে বাবা, এটার কাছে দেওয়া যাবে না, দূর থেকে এটাকে রুটি দিতে হবে। রুটি একটা গেলে আমি 7টা এনে দিতে পারবো, কিন্তু আমার হাত গেলে আমি হাত পাবো কোথায়? এই নাও রুটি, এবার খাওয়া শুরু করো। ঠিক আছে। গাম 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 গাম। ওরে সর্বনাশ, এটা তো আমার হাত শুদ্ধ খেয়ে ফেলেছে। এই তাড়াতাড়ি আমার হাত বের করো, তাড়াতাড়ি হাত বের করো, আমার হাত ছাড়ো, হাত ছাড়ো। এই কি করছো তুমি? তুমি যা শুরু করেছো, একটু পরে আমাকেই খেয়ে ফেলবে। তোমাকে পাড়া দিতে হবে, তারপর আমার হাতটা টেনে বের করতে হবে। এই মারো টান, এই আরো জোরে, এই আরো ছাড়ছে না। বাপরে বাপ, ওরে বাবা, আমি আটকা পড়ে গেছি, আমাকে তাড়াতাড়ি বের করো, আটকা পড়ে গেছি। তোমাকে তো বের করা সমস্যা। এই মারো টান, যাক বের হয়েছে। আবার দেখো, সামনে যা পাও তাই কিন্তু খাওয়া শুরু করবে না। ঠিক আছে, আমি সামনে যা পাই তা খাবো না, কিন্তু আমাকে খাওয়ার কিছু না দিলে কিন্তু আমি আবার খাওয়া শুরু করবো। আচ্ছা মুশকিলে পড়লাম রে বাবা, এটা তো দেখছি আমার জীবনটাকে তেজপাতার মতো পুরো চাই করে দেবে। যাই হোক, এটাকে সামলাতে সামলাতে শরীরটা একটু দুর্বল হয়ে গেছে। চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো, আমি একটু চেয়ারের উপর নীরবে বসে বিশ্রাম করি। শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে। গাম 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 গাম। আমি আবার বসলাম, কিন্তু ওরে বাবা, এই তুমি কি শুরু করেছো? আমার বসার চেয়ারটাও কে ফেলেছো? নাও, তাহলে আবার আমাকেও কে ফেলো। পাখির চানার অনেক অত্যাচার সহ্য করেছে জেরি। তারপর পাখির চানার ডিমটা যেই গাছ থেকে আসছিল, যেই বাসা থেকে আসছিল, পাখির চানাটাকে জেরি সেই বাসাতে রেখে আসছে। হ্যাঁ জেরি, তুমি যেই গল্প আমাকে শুনিয়েছো, গল্প শুনে তো আমি একেবারে পিট হয়ে গেছি। তুমি কিভাবে পারলে এই পাখির চানার এত অত্যাচার সহ্য করতে? আমি তো এত করে মরেই যেতাম। যাই হোক, তোমার ধৈর্য আছে বলেই পারছো। কি ব্যাপার, আবার গান গাইতেছে কে? শোন না বন্ধু, তুই আমারে ভূতা দাও দে কাইটা হালা, আকাইছে মার জারু দিয়া পিটাইয়া আমায় মাইরালা। ওই শোনা বন্ধু, তুই আমারে ভূতা দাও দে কাইটা হালা, নসিমনের মার জারু দিয়া পিটাইয়া আমায় মাইরালা। ও ও ও ও ও ও ও। ওই জেরি, তোমার মামু কি পাগল হয়ে গেল নাকি?
এগুলা কোন দেশি গান গাইতেছে, গানের আগাও নাই গুড়িও নাই। যাই হোক, এখন আমি তোমার মামুকে ঘর থেকে গার ধাক্কা দিয়ে বের করে দেবো। তুমি আবার আমার কোনো ক্ষতি করবে না তো? না না, আমি তোমার কিছুই করব না, তবে মামু যদি তোমার কিছু করে সেটা দায়ভার কিন্তু আমি নিতে পারবো না। আরে না, তোমার মামু আমার কিছুই করতে পারবে না। এই যে কুদ্দুস মামু, এবার তোমাকে ধরেছি। তোমার এই 90 মার্কা গান আমরা শুনতে পছন্দ করি না, বুঝতে পারছো? এখন তুমি বাসা থেকে বের হয়ে যাও। আমি জানি তুমি এভাবে বের হবে না, আমার একটু টেকনিক কাটাতে হবে। এই সুসরা বিলাই মানে টম, তুমি আমার গিটার নিয়েছো ভালো কথা, এবার আমার পরিচয়টা আগে শুনো। মাই নেম ইজ গাতক কুদ্দুস, তুকু ভুল কইছি, মাই নেম ইজ গায়ক কুদ্দুস। আমার সাথে যেই টেরিং বেরিং করে তাকে আমি বিনা টিকেটে পাঠিয়ে দেই নাইনতাবাড়ির একটা বাথরুম করে। আরে তাই নাকি? আমি ভয় পেয়েছি কুদ্দুস মামু। তোমার গিটার আমি তোমাকে এখনই দিয়ে দিচ্ছি। এই নাও গিটার। তুমি ধরতে পারছো না? দাঁড়াও, আমি আর একটু পিছনে যাচ্ছি। আসো আসো। কুদ্দুস মামুকে গিটারের লুপ দেখে ঘর থেকে বের করতে পারলেই ঘরের দরজাটা হুট করে বন্ধ করে দেব। কুদ্দুস মামু, তোমাকে বোকা বানাচ্ছি আমি, তুমি বুঝতেই পারছো না। তোমার মতো 90 মার্কা গায়কের গান আমরা শুনতে পারবো না, এজন্য তোমাকে ঘর থেকে বের করে দিচ্ছি। তোমার শরমও হচ্ছে না। যাই হোক, আসো, আরেকটু আসো। এই তো আবার দরজা বন্ধ করে দিয়েছি। যাক বাবা, কুদ্দুস মামাকে টম ঘর থেকে বের করে দিয়েছে, 90 মার্কা গান আর শুনতে হবে না। টম এতদিনে একটা কাজের কাজ করেছে। কি ব্যাপার, বাহিরে ধুমধারাক্কা শব্দ হচ্ছে কিসের? কুদ্দুস মামুকে আবার টম পিটানো শুরু করছে না তো? না, আমার তো মনে হচ্ছে কুদ্দুস মামু টমকে পিটাচ্ছে। না, এখানে দাঁড়িয়ে একটু দেখতে হবে আসলে ঘটনাটা কি। আমার প্রেম প্রীতি ভালোবাসা আন্ডার মেট্রিক পাস হই হই, টমকে আবার ধরাই দিছি আমি আইকা উলাবাস। আমার প্রেম প্রীতি হই, আমার প্রেম প্রীতি ভালোবাসা ভালোবাসা। টমকে পিটিয়ে কুদ্দুস মামু তক্তা করে দিয়েছে, আর কুদ্দুস মামু এবার আরেকটা গান শুরু করেছে। এটা আবার কোন দেশি গান রে বাবা? সোনা বন্ধু আমারে চাইরা গেলি কার গরে, আমি এখন কান্দি বৈশা গড়ের পিছে রে হই। তাসিরা হিরো আলম মার্কা গায়ককে আবার ধরেছি আর গপ করে কে ফেলেছি। এবার আমার পেটের ভিতর গিয়ে উল্টা পাল্টা গান গাও, কোনো সমস্যা নেই, আমি তো আর শুনতে পাবো না। কি ব্যাপার? মনে হচ্ছে আমার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। কি সর্বনাশ! কুদ্দুস মামু তো আমার মুখ থেকে বের হয়ে আসছে। টম, তুমি কার সাথে পাঙ্গা নিয়েছো এখনো বুঝতে পারছো না? আমাকে বড় বড় হাতিরা কেউ হজম করতে পারে না, আর তুমি তো সাধারণ একটা বিড়াল, তাই না? দাঁড়াও, তোমাকে উচিত শিক্ষা দিচ্ছি আমি। তুমি কার সাথে পাঙ্গা নিয়েছো নামটা আমি আবার বলছি, তুমি ভালো করে শুনো। মাই নেম ইজ গাতক কুদ্দুস, তুকু ভুল কইছি, মাই নেম ইজ গায়ক কুদ্দুস। এবার গিটারটা ছেড়ে দিলাম, এবার তোমার 32টা দাঁত ভেঙে 34টা দাঁত হবে। ওরে বাবারে, গেছে রে! আমার 32টা দাঁত ভেঙে পেটের ভিতর ঢুকে গেছে, মাথাটাও বন ভন করে ঘুরছে, আর চোখে শুধু মোটা মোটা সর্ষা ফুল দেখছি। আবার যদি আসো আমার সাথে পাঙ্গা নেওয়ার জন্য, এবার তুমি চোখে মোটা মোটা গোলাপ ফুল দেখতে পাবে, ঠিক আছে? এবার আমি গান শুরু করছি। জ্বালা জ্বালা ঘরে জ্বালা, জ্বালা জ্বালা বাইরে জ্বালা, উল্টা পাল্টা গান গাইলে আমার লাগে কুবালা। এই কুদ্দুস মামুর উল্টাপাল্টা গানের জ্বালায় আমার জীবনটা এখন জঙ্গলে পালায়। যাই হোক, এখন কি করা যায়? আইডিয়া। কুদ্দুস মামুর গিটারটা বাথরুমের ভিতর ফেলে দিতে হবে, আর গিটার নেওয়ার জন্য হুট করে লাফ দিতে হবে। ইয়াহু! ভিতর কান্দে উল্টা পাল্টা গান গাওয়ার লাগি শুধু রে সর্বনাশ। টম আসছে আমাকে ধরার জন্য, আমি এখন পালাবো রে। কুদ্দুস মামু, আজকে তুমি পালিয়ে যাবে কোথায়? আজকে তোমার গিটারের একদিন আর আমার 6 দিন লাগে। ওরে সর্বনাশ, টমে তো চান্দি গরম হয়ে গেছে। আজকে মনে হয় কুদ্দুস মামুর কপালে অনেক খারাপ আছে। তাড়াতাড়ি যাই, দেখতে হবে কি ব্যাপার। এখানে আবার কি হচ্ছে? গিটার টমের হাতে, আর কুদ্দুস মামু গানে গানে টমকে কি বলছে? এই মামু আর শিক্ষা হলো না। টম গো টম, এই গিটার আমার দম, আমারে তুমি গিটারটা দিয়ে দাও, না হলে হয়ে যাবে বন্ধ আমার দম। টম গো টম, টম গো টম, টম গো টম। কুদ্দুচ্চার বাচ্চা, গিটারটা আমার কাছে চাইছে ভালো কথা, তাও আবার গানে গানে। দাঁড়াও, তোমার গিটারের দম বন্ধ করে দিচ্ছি, হাতে আসো। এবার এক মুঠ দিয়ে গিটারটা ভেঙে চুরমার করে ফেলেছি। এই টম, তুমি আমার গিটারটা ভেঙে ফেলেছো, তাহলে তোমাকে আমার পরিচয়টা আবার দিতে হচ্ছে। তাহলে নাক দিয়ে ভালো করে শুনো, তুকু ভুল কইছি, কান দিয়ে ভালো করে শুনো। আমি এখন মাই নেম ইজ নায়ক কুদ্দুস। তোমার সাথে আজকে আমার ইচ্ছে মতো রফা দফা হবে, বুঝলে? কুদ্দুস মামু, তুমি গায়ক হও আর নায়ক হও, আমার সাথে তোমার কোনো রফা দফা নাই। যা রফা দফা আছে তোমার গিটারের, আর গিটারের রফা দফা হচ্ছে বাথরুমের সাথে। গিটারটা বাথরুমে চলে গেছে, কি কষ্ট হচ্ছে। নো প্রবলেম, কুদ্দুস মামুর গান আর গিটার এখন বাথরুমে গিয়ে বাথরুম কাচ্ছে, তাতে আমার কি? আমার অবশ্য ভালোই হয়েছে।